হ্যাঁ বন্ধুরা, ব্যায়াম করছেন তো? ব্যায়াম করছেন, নিজেদের সর্বনাশ নিজেরা করছেন না তো? আপনারা আগে বোঝেন, যখন ব্যায়াম করছেন তখন কি কিছু খাচ্ছেন না খালি পেটে করছেন? সকালে উঠে কিছু ব্রেকফাস্ট করে নিন, ব্রেকফাস্ট করে তারপরে ব্যায়াম করুন, নয়তো আপনার শরীরের পতন ঘটবে। আপনার শরীরে নানান রকম বিষক্রিয়া এসে আপনাকে অ্যাটাক করবে, আপনাকে মেরে ফেলে দেবে। ওকে, আপনি হয় হার্ট অ্যাটাক না স্ট্রোকে শেষ হয়ে যাবেন। তাই আপনারা প্রথমে ব্যায়াম করুন, কিন্তু ব্যায়াম করার পূর্বে আপনাকে কিছু করতে হবে, কিছু খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। শুধু নিয়মিত ব্যায়াম করলে, খালি পেটে উঠে ব্যায়াম করলে আপনাদের প্রচণ্ড ক্ষতি হতে পারে। তাই প্রথমে ব্যায়াম করার পূর্বে কিছু ব্রেকফাস্ট করে নিন। আরেকটা কথা, ব্যায়াম করার পূর্বে আপনি সামান্য কিছু হাঁটুন, 5 মিনিট 10 মিনিট যদি টাইম না থাকে, হেঁটে ওয়ার্ম আপ করে রক্তটাকে একটু গরম করে নিন। গরম করার পরে ব্যায়াম করুন, নয়তো হিতের বিপরীত হবে। আপনার সর্বনাশ আপনি নিজেই ডেকে আনছেন। ওকে, তো বন্ধুরা, আমরা বার হওয়ার পূর্বে খেয়ে এসেছি, মর্নিং ওয়াকে বার হয়েছি, হয়ে এবারে হাঁটাহাঁটি করছি, একটু ব্যায়াম ট্যায়াম করবো, এই হচ্ছে ব্যাপার। তো ব্যায়াম মানে শুধু খালি পেটে নয়, তার একটা নিয়ম শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আপনি করেন, তাহলে আপনার শরীরটা সুস্থ হবে, আপনার বডি আরও সুন্দর হবে, আপনার স্কিনটা চকচক চকচক করবে, আপনার শরীরে কোনো কিছু হট করে ওয়েদার থেকে আপনাকে অ্যাটাক করতে পারবে না। আর নয়তো যদি শরীর দুর্বল থাকে, নানান রকম কারণ হতে পারে। প্রথমত, আপনি যদি খালি পেটে করেন, তাহলে আপনি যে রাত 9টা কি 10টায় ভাত খাচ্ছেন, খাওয়ার পরে ঘুমাচ্ছেন, ঘুমানোর পরে কত ঘন্টা হচ্ছে? 6টা বাজছে, 7টা বাজছে কি 8টা বাজছে, তারপরে উঠে আপনি ব্যায়াম করছেন, তাহলে কত ঘন্টা আপনার পেটটা ফাঁকা আছে, মানে খাচ্ছেন না কতক্ষণ না? আপনার হিসেব করুন, 10, 11, 12, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 8-9 ঘন্টা, 10 ঘন্টা ফাঁকা থাকে। তাহলে আমরা নিয়মিত জানি যে 3 ঘন্টা পর পর কিছু খেতে হয়, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর কিছু খেতে হয়। তাই দিনের বেলা 12 ঘন্টার মধ্যে আমরা 3বার খাই, 2বার খাচ্ছি, 2বার ভাত খাচ্ছি। সকালবেলা এমনিতে সকালবেলা একটা খাচ্ছি, আবার দুপুরবেলা খাওয়া হচ্ছে, আবার সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে, তাহলে কতবার হচ্ছে? কিন্তু আমাদের শরীরটা সেইটা নিচ্ছে না, যার ফলে হঠাৎ করে ব্যায়াম করলে শরীর ঝিমিয়ে পড়তে পারে, শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা নিয়মিত ব্যায়াম করার পূর্বে কিছু খেয়ে নিন, খাওয়ার পরে হালকা হাঁটুন, হালকা হাঁটার পরে 2 মিনিট কি 3 মিনিট হালকা হেঁটে 10 সেকেন্ড কি 20 সেকেন্ড একটু হাঁটুন, একটু জোরে হাঁটুন, ব্যাস আপনার কেল্লাফতে আপনি ব্যায়াম করুন। তো ব্যায়াম না করলে আপনার শরীরও ভালো থাকবে না। ওকে বন্ধুরা, নিয়ম মাফিক করুন। হ্যাঁ, এবার একটু আমি একটা ব্যায়াম করছি। সকালে উঠে দেখুন, যে কোনো হাতের শরীরের যে কোনো অংশ নাড়াচাড়া দিলে সব ব্যায়াম হয়, প্রত্যেক অংশ নাড়াচাড়া দিলে শরীরের একটা একটা করে ব্যায়াম। হ্যাঁ, এই দেখুন, এই ঘাড়ের ব্যায়াম, এটা করলে প্রথমে মাথা ঘুরবে, তারপরে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, স্পন্ডালাইজার হবে না ঘাড়ে, ঘাড় ভালো থাকবে। হাতের ব্যায়াম টুকটাক যেরকম পারে, আপনারা যেরকম পারেন সেরকম করেন, ব্যাস হালকা হালকা করে করুন, এইভাবে করুন, তাহলে আপনার শরীর ভালো থাকবে। করুন, ব্যায়াম করুন, কোমরটা সুস্থ হবে। এইভাবে ব্যায়াম করুন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। ওকে, হ্যাঁ বন্ধুরা, এটা করলে একটু বসে এটা করলে আপনার কোমরের সমস্যার সমাধান হবে, এই ব্যায়ামটা।
ওকে, 2-4টা অন দেবো। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আরও দিতে পারো বন্ধুরা, হালকা করে দিলাম। 3 মিনিট, 4 মিনিট একটু হাঁটাহাঁটি করুন, দৌড়। কেটে দাও। হ্যাঁ।